ইমারাতুল মসজিদুল হারাম তথা মসজিদ আবাদ করণটি জিহাদের তুলনায় শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। অর্থাৎ মসজিদে ইবাদত করা, জিকির আজকার করা, নামাজ পড়া, এটা জিহাদের থেকেও শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম 4 ওয়াক্ত নামাজকে কাজা করেছিলেন। তখন জিকির, ইবাদত এবং জিহাদের মোকাবেলায় ইবাদত শ্রেষ্ঠ হবে, জিকির শ্রেষ্ঠ হবে জিহাদের মোকাবেলায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। ভাই মোহতারাম, বুজুর্গ, দোস্ত, আজকে আমাদের আলোচ্য বিষয় মসজিদের ফজিলত এবং আদাবে মাসাজিদ কি আছে এবং মসজিদের সাথে আমাদের কেমনভাবে সম্পর্ক তৈরি করতে হবে, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু আমরা গত সপ্তাহে শবে বারাত সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু আলোচনা সমাপ্ত করতে পারিনি। কিছু যেটা বাকি আছে বলতে, সেগুলো আমরা ইনশাআল্লাহ এই আলোচনার সঙ্গেই জুড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তারাই তো আল্লাহ তাআলার ঘর মসজিদকে আবাদ করবে যারা ঈমান রাখে আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি, এবং নামাজকে কায়েম করে, যাকাতকে আদায় করে এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, এবং অতএব আশা করা যায় যারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আয়াতের তর্জমা এরকম। তার পরের আয়াতটার তর্জমা হচ্ছে এটা, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করেছো যে হাজিদের পানি পান করাচ্ছি, সরবরাহ করছি পানি, এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষকের দায়িত্ব আদায় করছি আমরা। এটা আমরা তাদের থেকে কম অংশে কোনো বড় ইবাদত করছি, তাদের থেকে কোনো কম ইবাদত করছি না, বরং বড় ইবাদত করতেছি। যারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দতে বোঝাচ্ছেন, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে এবং আল্লাহর পথে যারা জিহাদ করে, আল্লাহ তাআলার নিকট তোমরা তাদের সমতুল্য নও। মানে তোমরা তাদের সমতুল্য নও যারা আল্লাহর আখিরাতের প্রতি ঈমান রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। তারপরে আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। এই দুটো আয়াত বড় আহম এবং গুরুত্বপূর্ণ আয়াত। এই দুটো আয়াতকে আজকে আমরা বুঝবো ইনশাআল্লাহ, চেষ্টা করব, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। খুব গুরুত্বপূর্ণ কথা। আমার তো জানা মতে যে আমি আমার জীবনে এই আয়াতের যে তাশরি, যেটা মারেফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ লিখেছেন, আমি আমার জীবনে কোথাও শুনিনি। আমি শুনিনি কোনো দিন, কোনো ওয়াজের মাহফিলে শুনিনি, কোনো জায়গাতেই আমি এটা কার মুখে শুনিনি। কিন্তু মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ এই কথাটা যেহেতু লিখে রেখেছেন, আমার মনে হলো যে এই কথাটা প্রচার করা খুব দরকার আছে। প্রথম তো কথা, আমরা প্রথম প্রাসঙ্গিক আলোচনায় চলে যাই। যে প্রথম কথা, মসজিদ এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা যদি কিছু থাকে সেটা হচ্ছে মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা যদি কিছু থাকে সেটা হচ্ছে বাজার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পরিষ্কার হাদিস। পৃথিবী যখন তৈরি হয় তখন সর্বপ্রথম কি তৈরি হয়েছে? এটা একটা ন্যাচারাল ফিনোমিনান এরকম আছে যে আমরা এই যে মসজিদে আয়েশা তৈরি হয়েছে, সর্বপ্রথম ভিত তৈরি হয়েছে না সর্বপ্রথম ছাদ তৈরি হয়েছে? আপনাদের কি জবাব? ভিত প্রথমে, পিলার হয়েছে, বেস তৈরি হয়েছে, টাইবিম হয়েছে, তার উপরে ছাদকে রেস্ট করানো হয়েছে। ছাদ প্রথমে তৈরি হয় না, আগে জমিন তৈরি হয়।
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন আর আসমানকে তৈরি করার জন্য যে পরিকল্পনা আল্লাহ পাক করেছেন, তো ওখানে কোরআন শরীফে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন যে ইন্না আউওয়ালা বাইতি, সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহর ইবাদতের যে ঘর তৈরি হয়েছিল সেটা হচ্ছে বিবাক্কাতা মুবারাকা। বাক্কা শব্দটার বাংলা মানে হবে মক্কা শরীফ। মক্কা শরীফ ওটাকে কোরআনের ভাষায় বাক্কা শব্দ এসছে, তাফসীরের কিতাবে লেখা আছে বিবাক্কাতা মুবারাকা, আবার মুবারাকা শব্দকে জুড়েছেন। আর আমরা খুব জানি আলহামদুলিল্লাহ যে মুবারক শব্দ বা বরকত শব্দটা আমরা কাসরাতের সাথে ব্যবহার করি, কিন্তু বরকতের মানে কি? বরকতের মানে কোনো জিনিসের মধ্যে যে খায়ের আল্লাহ পাক রেখে দিয়েছে তা অধিক পরিমাণে উজাগার হওয়া এবং মানুষ তা থেকে ফায়দা হাসিল করা। আর আমরা এই কথা বলেছিলাম, ইয়াদ করে নিই, যে আল্লাহ পাক পৃথিবীতে সন্তান সন্ততি যে আমাদেরকে দিয়েছেন, ওয়াল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল আর সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। কিন্তু দুনিয়ার সৌন্দর্য থেকে আমরা ফায়দা ওঠাতে তখন পারবো যখন মাল আর সন্তান সন্ততির মধ্যে আল্লাহ পাক বরকতকে রেখে দেবেন। যদি মাল আর সন্তান সন্ততির মধ্যে থেকে আল্লাহ বরকত শূন্য করে দেন, তখন আমার মাল আর আমার সন্তান সন্ততি আমার পেরেশানির কারণ হবে, আমার রাহাতের কারণ হবে না। সেই জন্য বরকত শব্দটার আমরা পুরো ব্যাখ্যা করেছিলাম। যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তা থেকে যখন বরকত শূন্য হয়ে যাবে, সেই নিয়ামতটা আমাদের জন্য উপকার দেবে না, বরকে আমাদের জন্য পেরেশানির মাধ্যম বানবে। ঠিক সেরকমই যে আল্লাহ পাক বলছেন যে বরকত হচ্ছে আমার ঘরের মধ্যে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এখানে মুবারাকা শব্দ বলেছেন। তাবারাকাল্লাযী, এখানে তাবারাকা শব্দ বলেছে। নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। এখানে তাবারাকা, মুবারাকা, বরকত এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে। মা আম মুবারাকা এই শব্দটা কোরআন শরীফে সূরা কফেতে এসেছে, যে বৃষ্টির পানিকে বলা হচ্ছে মা আম মুবারাকা। কোরআনকে বরকতময়, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, এখানে কোরআনকে বরকতময় বলা হয়েছে। আর ঠিক অনুরূপভাবে আল্লাহর ঘর মসজিদকে বরকতময় বলা হচ্ছে। আর ইয়াকিন জেনে নেন, পৃথিবীতে সর্বপ্রথম যে যখন পানির উপরে ভাসমান ছিল আর সেখান থেকে বুদবুদের আকারে একটা ছোট্ট জমিন উঠতে শুরু করেছিল, কাবা বলা হয় এই পায়ের গোড়ালি, কাব ইলাল কাবা তাইন, আমরা যে বলি না কাব, এই ছোট্ট বুদবুদের আকারে যখন উঠতে শুরু করলো, সেটা সর্বপ্রথম ছিল মসজিদ। সেটা ছিল মসজিদ। আর কোনটা? সেটা কাবা, বাইতুল্লাহ, ওই মসজিদ। আর এর মধ্যে বরকত আছে আর হেদায়েত আছে, সারা পৃথিবীকে পথ প্রদর্শন করেছে। এর মানে মুফাসসিরিনরা লিখেছে, পৃথিবীতে যত মাসাজিদ আছে, মসজিদের বহু বচন হচ্ছে মাসাজিদ, যত মাসাজিদ আছে সমস্ত মাসাজিদকে রোখ করা হয়েছে কেবলার দিকে। ইয়াকিন জেনে নেন যে কেবলা হচ্ছে সেন্টার যদি হয়, সারা পৃথিবীর মসজিদগুলো ওই কেবলা রোখ হয়ে আছে, যাতে করে কেবলার সাথে একটা সংযোগ পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ করে দিয়েছে। যেখানেই মসজিদ তৈরি হবে ও কেবলার দিকে রোখ করে তৈরি হবে। এবারে এই আয়াতের তাহাতে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এইখানে এই আয়াতের তাশরীতে মুফাসসিরিনগণ লিখছেন যে কাবা শরীফের মোতাল্লিক, যে কাবা শরীফে প্রতিনিয়ত 120টা জালুয়া সর্বক্ষণ সুপ্রতিনিয়ত অবতীর্ণ হচ্ছে রহমত আর বরকতের ঝর্ণাধারা, একটা নুরানিয়াতের ঝর্ণাধারা অবতীর্ণ হচ্ছে। এটা যা কিছু অবতীর্ণ হচ্ছে কাবা শরীফেতে আল্লাহর আরশ থেকে, সবগুলো বন্টন হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মাসাজিদগুলোতে। এখানে একটা প্রশ্ন তৈরি হয়েছে, যে প্রশ্নটার জবাব মুফতি শাইখুত তাফসীর আল্লামা ইদরিস কান্দালভি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে তিনি লিখছেন যে কাবা শরীফের সোজাসুজি আল্লাহ পাকের আরশ, একদমই সোজাসুজি আল্লাহ পাকের আরশ। এই আরশ যেহেতু সোজাসুজি, মিডিলে যদি কোনো ঘর থাকে তাহলে রহমত আর বরকত আর নুরানির যে ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে তাতে রোকআউট বানবে। কেন? আমরা জানি আমরা তো
কাবা শরীফকে কেন্দ্র করে নামাজ পড়ি, এটা আমাদের কেবলা। কিন্তু সারা পৃথিবীতে যত ফেরেশতা আছে তাদের কেবলা কোনটা? তাদের কেবলা হচ্ছে বাইতুল মামুর বা বাইতুল ইজ্জত, ওটা দুনিয়ার আসমানেতে আছে। আর আমরা শবে বরাতের কথা প্রমাণ করতে গিয়ে ওই কথা নিয়ে এসেছিলাম যে বাইতুল মামুর বা বাইতুল ইজ্জতে পুরো 30 পারা কোরআন রমজানুল মোবারক মাসেতে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। আর এর সূত্রপাত হয়েছিল শবে বরাতের রাতেতে, ফেরেশতাদের হাতে পুরো 30 পারা কোরআনকে হস্তান্তর করেছিলেন। এবং কে কে 1 বছরের মধ্যে ইন্তেকাল করবে তার পুরো লিস্ট আল্লাহ পাকের কাছে তো আগে থেকেই আছে, অনাদিকাল থেকেই আছে। কিন্তু আল্লাহ পাক সেই লিস্টটা ফেরেশতাদের কার্যকারী যে ফেরেশতা যারা কাজ করে ওই সমস্ত ব্যাপারে তাদের হাতে হস্তান্তর করে শবে বরাতের রাত্রেতে। এবারে ওই যে আলোর ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে আরশ থেকে, আরশে মুআল্লা থেকে, সেখান থেকে বাধাপ্রাপ্ত হবে কোথায়? বাইতুল মামুর এসে কাবা শরীফে কি করে পড়বে? তো ইদ্রিস কান্দালবি রহমাতুল্লাহ আলাইহি ওখানে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ পাক তার বাইতুল মামুরকে করেছে কাচের মতো স্বচ্ছ একদম। তো ওপরের ফ্লোরে যদি লাইট জ্বলে, হ্যালোজিন জ্বলছে, আর এই ফ্লোরটা যদি পুরোটাই কাঁচের হয় তো ওপরের লাইটের আলো আমরা পাবো না? অবশ্যই পাবো। তো উনি বলেছেন কাঁচের মতো স্বচ্ছ, আর সেই স্বচ্ছ দিয়ে আল্লাহ পাকের রহমত আর বরকত মানে অবারিতভাবে প্রতিনিয়ত ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। যারা হজে যাচ্ছে কাবা শরীফকে দেখছে আর তোয়াফ করছে তারা তো ডাইরেক্ট মানে আসল রহমত আর বরকত হাসিল করছেন। আর সেখান থেকে ছড়িয়ে যাওয়া রহমতগুলো হাসিল যে করতে চায় সে যেন তার নিজের মহল্লার মসজিদগুলোতে পৌঁছে যায়। রইল কথা, আমার ঘরে এই বরকত আর রহমত কি করে পৌঁছাবে? ওই নুরানিয়াত, ওই বরকত যেটা আল্লাহর ঘরেতে আল্লাহ পাঠাচ্ছে সেটা আমার ঘরেতে কি করে যাবে? 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদ আবাদ করার জন্য 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দিচ্ছে, ইয়াকিন জেনে নেন যে তার মানে পাওয়ার হাউসের সাথে কানেকশন জুড়ে আছে। কোথায় পাওয়ার হাউস? আসল কোথায় আছে? আরশ থেকে আসছে কোথায়? কাবা শরীফ। কাবা শরীফ থেকে সমস্ত মসজিদগুলোতে বন্টন হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। যে যে ব্যক্তি সেই মহল্লায় বসবাস করে তারা সেই মসজিদকে যদি আবাদ করতে থাকে তো ওই রহমত আর বরকত যেটা কাবা শরীফ থেকে আমাদের মসজিদে এসেছে, আমাদের মসজিদ থেকে আমাদের ঘর পর্যন্ত সেই রহমত আর বরকত নিয়ে যেতে সক্ষম হব আমরা। এই জন্য আমরা মসজিদকে শুধুমাত্র আবাদ করার অর্থ দুটো, মসজিদ আবাদ করার অর্থ দুটো করেছে, আমি না, মুফাসসিরিনরা করেছেন। একটা আবাদ হচ্ছে মসজিদের রক্ষণাবেক্ষক, মসজিদের লাইট ঠিক আছে কিনা, পাখা ঠিক আছে কিনা, এসি ঠিক আছে কিনা, কারেন্ট ঠিক আছে কিনা, বিদ্যুৎ ঠিকঠাক বিল দেওয়া হচ্ছে কিনা, এর মসজিদের সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন, পানি পেশাব পায়খানা সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এটা করার দায়িত্ব এই মহল্লাবাসীদের। শুধু মোতাবাল্লির দায়িত্ব নয়, বলকে পুরো মহল্লাবাসীদের দায়িত্ব, বলকে পুরো মুসলিম জাতির দায়িত্ব এটা। এক একটা মহল্লার মসজিদকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দেখভাল করবে, এটাও মসজিদ আবাদ করা অর্থ। দ্বিতীয় মসজিদ আবাদ করার অর্থ হচ্ছে যে মসজিদের ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, মসজিদে আল্লাহর জিকির করা, মসজিদে আল্লাহর নামকে সুউচ্চ করা। যেহেতু মসজিদ আমাদের একটা ইসলাম এবং ঈমানের প্রাণ কেন্দ্র, তাওহীদ আর সুন্নতের মারকাজ হচ্ছে মসজিদ। সেই মসজিদ যেমন নাকি আমরা বুঝি যে আমাদের এখানে ইলেকট্রিসিটি সিএসসির লাইন দেওয়া আছে, আমরা তো গ্রামে থাকি না, সিএসসি। তো সিএসসির লাইন কি আছে, যেখানে পাওয়ার হাউসের সাথে পোস্ট করে জোড়া আছে, সেই পোস্ট থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে অথবা উপর দিয়ে লাইন আমাদের ঘর পর্যন্ত চলে এসছে। ঠিক যদি পোস্টের সাথে যদি কানেকশনকে কেটে দেওয়া হয় আমার ঘর আলোকিত হবে না। ইয়াকিন জেনে নেন যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া ছেড়ে দিয়েছে তার ঘর বরকতময় ঘর হতে পারে না, আল্লাহ পাকের বরকত থেকে সে বঞ্চিত হয়ে গিয়েছে। সেই জন্য আমরা মসজিদকে আবাদ করব। আচ্ছা, সূরা নূরেতে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু, এই আয়াতের তাশরীতে আল্লাহ পাক বলছেন যে এই ঘরে সকাল সন্ধ্যেতে তারা আল্লাহর নামকে সমুচ্চ করে, এটা মর্যাদাবান একটা ঘর। এটা যে আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদকে কি করে উন্নত করা যায়, মসজিদের সমস্ত রক্ষণাবেক্ষককে যারা আমরা যেন ঠিকঠাক করতে পারি, তার জন্য মসজিদের আন্তরিক দোয়া, মসজিদের জন্য আর্থিক সহযোগিতা, এ সব কিছু আপনাদের একান্ত কর্তব্য হয়ে পড়বে। কেন আমি মসজিদে দান করব?
কেন মসজিদকে সুন্দর করব? কেন মসজিদকে দুই ধরনের আবাদ করব? কেন একটা ধরনের এবাদতের আবাদ করা আর মসজিদের রক্ষণাবেক্ষকের আবাদ করা কেন করব? এই হাদিসটা তার বিখ্যাত একটা হাদিস, এত সুন্দরভাবে পেশ করেছেন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তফসিরে কুরতুবীতে 12 নম্বর খণ্ড এবং 266 নম্বর পৃষ্ঠাতে নকল করছেন যে ব্যক্তি আল্লাহর সাথে মহাব্বত রাখতে চায়, যে ব্যক্তি আল্লাহর সাথে মহাব্বত রাখতে চায়, সে যেন আমাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বত রাখে। আর যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহাব্বত রাখতে চায়, সে যেন আমার সাহাবী অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামদের সাথে মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন। আর যে ব্যক্তি সাহাবাদের সাথে মহাব্বত রাখতে চায়, সে যেন কোরআনের সাথে মহাব্বত করে। আর যে কোরআনকে মহাব্বত করে, সে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে ভালোবাসা রাখে। কারণ দুনিয়াতে আল্লাহ পাকের ঘর হচ্ছে মসজিদগুলোই হচ্ছে আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলা মসজিদ সমূহের প্রতি সম্মান প্রদর্শনের আদেশ করেছেন আমাদেরকে, এবং এতে বরকত রেখে দিয়েছেন। কত পয়েন্টিং কথা দেখেন, এতে বরকত রেখে দিয়েছেন। আর মসজিদও বরকতময়, তারপরে বলছেন মসজিদও বরকতময়, মসজিদের সাথে সম্পর্কযুক্ত সম্পৃক্ততা রাখে যে জিনিস, সে সবগুলো বরকতময়। আজীব কথা বলেছে, এই কথাটা বড় গুরুত্বপূর্ণ যে মসজিদ বরকতময়, মসজিদের সাথে সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পৃক্ততা রাখে যত জিনিস, সবগুলো বরকতময়, স্পষ্ট হাদিস। তারপরে বলছেন হেফাজত, আর যে ব্যক্তি মসজিদ ও আল্লাহ তাআলার হেফাজতে থাকে এবং মসজিদের সাথে যারা সম্পৃক্ত তারাও আল্লাহ তাআলার হেফাজতে থাকে, এবং যারা নামাজরত থাকে আল্লাহ তাআলা তাদের কার্য সম্পাদন করে দেন আর তাদের অভাব দূরীভূত করে দেন, এবং তারা মসজিদে বিদ্যমান থাকা অবস্থায় তাদের অনুপস্থিতিতে তাদের জান মাল ঘর সবকিছুকে আল্লাহ হেফাজত করেন। কত আজীব হাদিস বলেছে, আজীব হাদিস, আজীব হাদিস। আমি আরেকবার নোট করাতে চাইছি, হাদিসটাকে দুবার রিপিট করে দিই। যে হাদিসটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা নকল করেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের রিওয়ায়াত মওজুদ আছে। হযরত মারবি আছে কার থেকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারফু হাদিস। তাতে বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে মহাব্বত করতে চায়, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাথে মহাব্বত রাখে। আর যে আমার সাথে মহাব্বত করতে চায়, সে যেন আমার সাহাবীদের সাথে মহাব্বত রাখে। যে আমার সাহাবীদের সাথে মহাব্বত করতে চায়, সে যেন কোরআনকে ভালোবাসা, কোরআনের সাথে ভালোবাসা রাখে। আর যে কোরআনের সাথে ভালোবাসা রাখতে চায়, সে যেন মসজিদ সমূহকে ভালোবাসে। কেননা মসজিদ সমূহ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলা মসজিদ সমূহের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছেন এবং মসজিদ আদেশ প্রদান করেছেন, এবং এতে রয়েছে বরকত। আর মসজিদও বরকতময়, মসজিদের সাথে সম্পর্কযুক্ত সব কিছু বরকতময়, এবং মসজিদও আল্লাহ তাআলার হেফাজতে থাকে, এবং মসজিদের সাথে যারা সম্পৃক্ত তারাও আল্লাহ তাআলার হেফাজতে থাকে, এবং যারা নামাজরত থাকে আল্লাহ পাক তাদের কার্য সম্পাদন করে দেন, তাদের অভাবকে দূর করে দেন। তারা মসজিদে বিদ্যমান থাকা অবস্থায়, তারা মানে মুসল্লিরা যারা মসজিদে বিদ্যমান আছে, তাদের ছেড়ে আসা ঘর এবং বিবি বাচ্চা, মাল ও দৌলত সব কিছুকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়ে নেন। মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ আবাদ দুই কিসিমের, খুব ভালো করে বুঝি। আমাদের মালকে আমরা উজাড় করে দেবো মসজিদের জন্য, আমাদের দানকে উজাড় করে দেবো মসজিদের জন্য। দুনিয়াতে আল্লাহর ঘর যদি কিছু দেখতে চাও, সেটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, ব্যাস মসজিদের জন্য এতটুকু আমরা তো করতে পারবো। কিন্তু এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে আবাদ করে তারা যারা নাকি ঈমান রাখে, মান আমানা বিল্লাহ। কেন? কাফেরেরা, মুশরিকরা আরবের কাবা শরীফকে সেবা শুশ্রূষা করত, আর তার জন্য তারা মাল খরচ করত, তার জন্য হাজিদেরকে পানি পান করাতো, এসব কিছু কাজ তারা করত। আল্লাহ বলছে যারা নাকি ঈমান রাখে তার সাথে এই কাজগুলো করে, তারা তো সম্মানিত। কিন্তু ঈমানওয়ালারা যদি মনে করে এই কাজটা খুব বড় কাজ, তাহলে না। সাহাবীদের মধ্যে এটা আলোচনা হচ্ছিল যে কোন কাজটা বড় কাজ। মসজিদ আবাদ করা বড় কাজ। আবাদ মানে এখানে সেবা শুশ্রূষা করা, আর মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাজিদেরকে পানি পান করানো, এটা বহুত বড় কাজ। তাহলে
আমরা মসজিদ আবাদ করব, হাজিদেরকে পানি পান করাবো, তো বহুত বড় কাজ। আবাদ মানে এখানে কি? মসজিদকে সেবা শুশ্রূষা করা, এই আবাদ অর্থ। তো এটা বড় কাজ কিনা? নবীজির কাছে যখন প্রশ্ন করা হলো, নবীজি খামোশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করেছো যে আমরা মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি আর হাজিদেরকে পানি পান করাই? ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, লা ইস্তাউনা ইনদাল্লাহ, তাদের সমান তোমরা কখনোই হতে পারবে না। আর আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদেরকে পথ প্রদর্শন করেন না। এ তো আয়াতের তর্জমা হয়ে গেল। আর এই আয়াতের তর্জমা, মসজিদকে তারাই আবাদ করে যাদের ঈমান আছে এবং আখিরাতের প্রতি, এবং নামাজকে তারা কায়েম করে, তারা মসজিদকে আবাদ করবে। তাহলে বোঝা গেল যে গैर মুসলিম, অমুসলিম যারা, তারা মসজিদ আবাদ করতে পারে না। তারা না তো মসজিদের রক্ষণাবেক্ষকের দায়িত্বশীল হতে পারে, আর না মসজিদে এসে তারা ইবাদত করবে, যেহেতু তাদের ঈমান নেই। আর ঈমান না থাকার কারণে মসজিদ আবাদ করার অর্থ যদি মসজিদকে রক্ষণাবেক্ষক নেওয়া হয়, বেক্ষণ নেওয়া হয়, তবে এর কোনো ফায়দা আখিরাতে তুমি পাবে না, যেহেতু ঈমান না থাকার কারণে। ঈমান হচ্ছে সমস্ত আমলের দারো মাদার, জড় বুনিয়াদ। ঈমান নেই তো কোনো ভালো আমল আল্লাহর দরবারে কবুল নেই। হাওয়া মানসুরা, সবকে হাওয়ার মতো করে উড়িয়ে দেওয়া হবে। ঈমান এত গুরুত্বপূর্ণ জিনিস, তো ঈমান নেই, এগুলোর কোনো গুরুত্ব নেই। এখন যে ওয়াকফ সম্পত্তিতে যেটা বলা হচ্ছে, যে সংশোধনী বিলেতে, যে অমুসলিমরা মসজিদের রক্ষণাবেক্ষক হবে, দুজন অন্তত কমিটির মধ্যে থাকবে। এ কোরআনের খেলাফ আইন পাস হচ্ছে। এটাকে আমাদের বুঝতে হবে যে কেউ এটা অমুসলিমরা এর দায়িত্ব প্রাপ্ত হতে পারে না। মসজিদ আবাদ করবে, চাই রক্ষণাবেক্ষক হোক, চাই সেখানে ইবাদত হোক, সেটা মুসলমানরা করবে। এখান থেকে আল্লাহকে তারা ভয় করবে, অন্য কাউকে ভয় করবে না। এর মানে কি? এর মানে হচ্ছে বাঘকে ভয় করবে না। এর মানে যদি হয় সাপকে ভয় করবে না, না, এর মানে এটা নয়। মানুষের ফিতরাত হচ্ছে বাঘ, সাপ এগুলো দেখলে ভয় করবে, কিন্তু আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এর মানে হচ্ছে আল্লাহর হুকুম আহকাম যখন চলে আসবে, তখন কোনো মানুষের ভয়েতে সেই হুকুম আহকামকে ছেড়ে দিয়ে পিছনে ফেলে দেবো, এরকম করবে না। তারা এদের ঈমান তাদেরকে আল্লাহর হুকুমের উপরে আমাদা করবে, চাই তার উপরে যতই জুলুম অত্যাচার হতে থাকুক না। এইটা হচ্ছে তাদের ডেফিনেশন, যে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে। আল্লাহর হুকুম পুরো করার ক্ষেত্রে সবকিছু তারাকে কোরবান করতে পারবে, এরকম ব্যক্তিত্ব তারা তৈরি হয়ে যাবে। আচ্ছা, রইল কথা যে ওই রকম মসজিদ যে আবাদ করব, অথচ আমরা আবাদ করতে পারছি না। ঈমান তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে কমজোরি আছে, সেই জন্য আমরা মসজিদ আবাদ করতে পারছি না। তাহলে মসজিদ আবাদ না করতে পারার একমাত্র কারণ হচ্ছে আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। ঈমানের ওই সোর্স কি, যার মাধ্যমে আমাদের ঈমান তরুতাজা হবে এবং আমরা মসজিদ আবাদ করতে, এই আয়াতের হুকুমকে পুরা করতে, পুরো ওতরাতে পারবো আমরা কি কাজ করলে? তো ওই আয়াতটা ৫ওয়া রুকুতে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া। এই পুরো আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়াকাদু যায়তুহা ওয়ালাউ লাম তামসাসুন নার নূরুন আলা নূর। এখানে যে বলে দিয়েছেন, অর্থাৎ একটা নূর হচ্ছে রুহে ঈমান, আর একটা নূর হচ্ছে কালামে পাক। এই দুটোর অ্যাটাচমেন্টে যে ঈমান উজুদের মধ্যে আসবে, ওই ঈমান জগমগাহাট উঠবে এত, মানে যেমন পেট্রোলকে আগুন লাগাবার জন্য দূর থেকে দেশলাই কাঠি মারাই কাফি আছে, আগুনকেও খিঁচে নেবে। ঠিক ওরকম জৈতুনের তেল, ওই জৈতুনের গাছ যা না পূর্ব দিকের ধূপকে শোষণ আড়াল হচ্ছে, না পশ্চিম দিকের ধূপ, চতুর্দিক থেকে ধূপ পাচ্ছে, সারাদিন রোদ পাচ্ছে, ওই গাছে যে জৈতুন ফল হবে, সেই জৈতুনের যে তেল হবে, ও এত স্বচ্ছ হবে, ও আগুন দোয়া তো দূরের কথা, দূর থেকে আগুনকে খিঁচে নিয়ে আসবে, ও জগমগাহাট উঠবে। এই জিনিসটাকে বলা হচ্ছে রুহে ইনসানের মধ্যে যে ঈমান, আল্লাহ পাক ডরমেন্ট ঈমান দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে, ওই ঈমান এত স্বচ্ছ হয়ে আছে, ও শুধু কোরআনের আগুনটাকে লাগাতে বাকি আছে, দূর থেকে কোরআনকে খিঁচতে থাকবে। আর যখন কোরআন অ্যাটাচমেন্ট হয়ে যাবে, ও নূরুন আলা নূর হয়ে যাবে, ও এমন ঈমান হাসিল হয়ে যাবে যে ঈমান তাকে বলা হচ্ছে চু বাজা দর রফত যা দিগার সোয়াদ,
हजरत अल्लामा इकबाल रहमतुल्लाहि ताला अलैहि বলেছেন, जिसके अंदर कुरान उतर जाती है वो कोई और जान हो जाता है। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার কারণে যে ঈমান উজুদের মধ্যে আসবে, ওই ঈমানের কথা বলছেন ফি বুয়ুতিন, তারপরের আয়াত ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। এখানে পরিষ্কার হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিরা যারা এই মর্যাদাবান ঘর মসজিদগুলোতে তারা সকাল সন্ধ্যায় গিয়ে আল্লাহর নামকে জপতে থাকবে, আর তারা ওই জোয়া মার্দ হবে যে যারা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা ওই জওয়া মার্দ হবে, তারা ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, কাজ কামের ব্যস্ততা, দুনিয়ার কোনো কিছুর ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ আদায় করা থেকে, যাকাত আদায় করা থেকে তাদেরকে রুখতে পারবে না। কোনো তাকত নেই তাদেরকে আল্লাহর জিকির থেকে রুখে দেখাবে। তারা ঠিকই জিকির করবে। এ ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস, দুটো হাদিস এসছে যে সাহাবাদের মধ্যে একজন কামার ছিল, ও লোহা গরম করে বের করেছে আর হাতুড়ি তুলেছে। ওদিক থেকে মসজিদে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। হাতুড়িকে সামনের দিকে মেরে দেওয়া তাদের কাছে বৈধ মনে হয়নি, তারা পিছনের দিকে হাতুড়ি ফেলে মসজিদের দিকে দৌড়ে চলে এসছে। ওটা ওই জওয়া মার্দ যাদের ঈমান কোরআনের সাথে অ্যাটাচমেন্ট হয়েছিল। কোরআনের মাধ্যমে সোর্স অফ ঈমান এবং সোর্স অফ ঈমানের যে সোর্স তাদের ছিল একমাত্র কোরআনের মাধ্যমে যে ঈমান হাসিল হয়েছিল, ওই ঈমান তাদেরকে এই পর্যায়ের ঈমান দান করেছিলেন। তাদের জীবনের আমল এরকম হয়ে গিয়েছিল যে আজান হবে, আল্লাহ পাকের হুকুমের দাওয়াত আসবে, আর সে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এটা তাদের জন্য মুমকিন ছিল না, অসম্ভব ছিল। ছটফটা হাত, লাল হয়ে যাবে চেহারা, আল্লাহর ডেকেছে আমাকে, আমার মালিক আমাকে ডেকেছে, আমি সমস্ত কাজ থেকে বিমুখ হয়ে যাব। আর ওই হাদিসটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলেতে শুয়ে আছেন আর আমার সাথে দিল লাগি করছেন, ইয়ার্কি করতেছেন, হাসছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখনই আজান হয়েছে আল্লাহু আকবার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা আমি যখন দেখলাম, মনে হচ্ছে যেন তিনি আমাকে চেনেন না। দুনিয়ার সমস্ত কাজকর্ম আর ব্যস্ততা থেকে বিমুখ হয়ে যাবে ঈমানওয়ালা, এরকম ঈমান। এই ঈমান হাসিলের জন্য সোর্স হচ্ছে মাম্বাই ঈমান, সরচশমায় ঈমান। মাম্বাই ঈমান, সরচশমায় ঈমান সিরিফ আর সিরিফ কোরআন। কোরআনের মাধ্যমে যে ঈমান হাসিল হবে ওকে এইভাবে ব্যতিব্যস্ত করে ফেলবে। এখানে একটা প্রশ্ন, বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি বলছিলাম যে আমি কোনোদিন আমি শুনিনি, সেটাকে আমি এখানে ওয়াজে করে দিতে চাইতেছি যে এখানে আল্লাহর জিকির জেহাদের চাইতে শ্রেষ্ঠ কিনা। সর্বক্ষেত্রে আমরা বলি আল্লাহর রাস্তায় নামাজ সব থেকে বেশি। জেহাদে গিয়ে কেউ যদি নামাজ পড়ে, ফিলিস্তিনের জেহাদ হচ্ছে, তো ওখানে গিয়ে যদি কেউ নামাজ পড়ে তো 49 কোটি স্বভাব হয়ে যাবে বা 7 লক্ষ স্বভাব হয়ে যাবে। কিন্তু কাবা শরীফে নামাজ পড়লে কত জি? 1 লাখ। বাইতুল্লাহ নামাজ পড়ে, মদিনার মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত ফরজ নামাজের জন্য, নফল না সুন্নত নামাজ ঘরে উত্তম। কিন্তু ফরজ নামাজ কাবা শরীফে পড়লে 1 লাখ, আর মদিনার মসজিদে পড়লে 50,000। এখন আমি যদি বয়ান করি যে, আমার বয়ানটা ভালো করে বুঝবেন, আমি যদি বয়ান করি যে কাবা শরীফে 1 লাখ রাকাত নামাজের স্বভাব পাবেন, যে কাবা শরীফে গিয়েছে, কষ্ট মষ্ট করে উমরা করতে চলে গিয়েছে, কষ্ট মষ্ট করে, বা হজ করতে চলে গিয়েছে, তাকে আমি বোঝাচ্ছি মদিনা শরীফে। কেন মদিনাতেও তো আমরা মজমা করেছিলাম, তো ওখানে মক্কা শরীফে অনেক লোক, 500 লোক ট্রেনিং নিতে আসতো আমাদের কাছে, ট্রেনিং দিতাম। তো সেখানে আমি ধরো বোঝাচ্ছি যে ভাই কাবা শরীফে নামাজ পড়বে 1 লাখ রাকাত স্বভাব পাবে, মদিনায় নামাজ পড়বে 50,000 নামাজ স্বভাব পাবে, আর যদি তোমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করো তখন তোমরা 700 কোটি নামাজের স্বভাব পাবে। তো তাহলে বলবে যে আমি যাই কষ্ট করে চলে এসেছি এখান থেকে, তাহলে বেশি স্বভাব পেতে গেলে ফিলিস্তিনে যেতে হবে। কিন্তু না, ওইটা ওরকম ব্যাখ্যা না, গলত ব্যাখ্যা। ওই ব্যাখ্যাটার এখানে পুরো উত্তর আসতেছে। পুরো উত্তরটা আমি মারেফুল কোরআন থেকে শুনিয়ে দিচ্ছি। তফসিরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লিখছেন যে এই আয়াতে ইমারাতুল মসজিদুল হারাম, এখানে ইমারাতুল মসজিদ যেটাকে বলা হয়েছে, এর উপর জিহাদকে যে মর্যাদা প্রদান করা হয়েছে, যে আজাআলতুম সিকায়াতাল হাজ্জে ওয়া ইমারাতুল মসজিদুল হারাম,
তোমরা কি মনে করেছো মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি, আমরা তো কম অংশে ইবাদত করি না, এইটা কি তোমরা মনে করেছো? ইমারতে মসজিদে জিহাদকে মর্যাদা দেওয়া হয়েছে, তা বাহ্যিক, তাহলে তার তুলনায় জিহাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত যে জেহাদ সব থেকে উত্তম। কিন্তু ইমারাতুল মসজিদুল হারামের দ্বিতীয় অর্থ যদি নেওয়া হয়, মানে ইমারাতুল মসজিদুল হারাম মানে মসজিদের রক্ষণাবেক্ষক, যদি এর অর্থ নেওয়া হয়, তারপরে বলা হচ্ছে যে দ্বিতীয় আরেকটি অর্থ হতে পারে ইবাদত ও জিকির, মসজিদের আরেকটা আবাদ করার অর্থ। তো ইবাদত আর জিকির যদি অর্থ নেওয়া হয়, তো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়া, এটা জেহাদের থেকে উত্তম কিনা। আর প্রকৃতপক্ষে মসজিদের মূল রক্ষণাবেক্ষণ ও আবাদি এরই মাধ্যমে হয়ে থাকে, যেটা ইবাদত ও জিকিরের উদ্দেশ্যে মসজিদ করা হয়েছে। এই অর্থের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট এরশাদ সমূহের আলোকে ইমারাতুল মসজিদুল হারাম তথা মসজিদ আবাদ করণটি জেহাদের তুলনায় শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। অর্থাৎ মসজিদে ইবাদত করা, জিকির আজকার করা, নামাজ পড়া, এটা জেহাদের থেকেও শ্রেষ্ঠ। রসুলের হাদিস থেকে স্পষ্ট, তফসিরে মাজাহারি 4 নম্বর খণ্ড 150 পৃষ্ঠা। এই যেমনটি মুসনাদে আহমদে আছে, তিরমিজিতে আছে এবং ইবনে মাজাতে আছে হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়ায়াত করেছেন, বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যা আমাদের সকল আমলের চাইতে উত্তম, যা আমাদের সকল আমলের চাইতে উত্তম, এবং তোমরা তোমাদের মালিকের নিকট সবচাইতে অধিক শ্রেষ্ঠ এবং তোমাদের মর্যাদা সমূহকে অধিক বুলন্দকারী এবং স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় ব্যয় করার চাইতেও শ্রেষ্ঠ। স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তা মানে এখানে জেহাদে ব্যয় করার থেকেও শ্রেষ্ঠ, বা জেহাদে বা তবলিগে আল্লাহর রাস্তা দিন প্রচারের জন্য, এর মানে এটাও হবে যে চাইতেও শ্রেষ্ঠ, এর চাইতেও শ্রেষ্ঠ। এবং তোমরা জেহাদের ময়দানে কঠিন মোকাবেলা করো, যেখানে তোমরা তাদেরকে হত্যা করো, তারা তোমাদেরকে হত্যা করে। সাহাবা একরাম আরজ করলেন যে হে আল্লাহর রসুল, সেই আমলটি অবশ্যই বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা হলো আল্লাহ পাকের জিকির, তা হলো আল্লাহ পাকের জিকির। মুসনাদে আহমদ, তিরমিজি এবং সুনান ইবনে মাজাহ, এ থেকে জানা যায় যে আল্লাহর জিকিরের ফজিলত জিহাদের চাইতেও শ্রেষ্ঠ। তাই যখন ইমারাতুল মসজিদুল হারাম জিকরুল্লাহর অর্থ নেওয়া হবে, তখন জিহাদের চাইতেও শ্রেষ্ঠ হবে। কিন্তু এখানে মুশরিকদের গর্ব ও অহংকার স্পষ্টতই আল্লাহ তাআলার জিকির ও ইবাদতের ভিত্তিতে ছিল না। মুশরিকদের যারা তারা মসজিদে নববীর যে সেবা শুশ্রূষা করত, সেটা ছিল গর্ব অহংকার, আল্লাহর জিকিরের জন্য ছিল না, বরং বাহ্যিক রক্ষণাবেক্ষণ এর উদ্দেশ্য ছিল। এটার থেকে জেহাদ অনেক উত্তম এবং শ্রেষ্ঠ, এটাতে কোনো সন্দেহ নেই। কোরআন ও সুন্নতের সম্মিলিত, এবার গুরুত্বপূর্ণ কথা, কোরআন আর সুন্নতের সম্মিলিত এরশাদ সমূহের দিকে দৃষ্টি নিবন্ধ করার দ্বারা প্রতীয়মান হয় যে কোনো আমল অপর আমলের থেকে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ হওয়াটা অবস্থা ও ঘটনার প্রেক্ষিতে হয়ে থাকে। কতক অবস্থার ভিত্তিতে কতক আমল অপর আমলের থেকে শ্রেষ্ঠ, আবার অবস্থা পরিবর্তন হয়ে যাবার পর সেই আমলটি তার বিপরীত হয়ে যায়। যে সময় ইসলাম ও মুসলমানদের প্রতিরোধ এবং যুদ্ধের তীব্রতা দেখা দেয়, তখন জেহাদ সমস্ত ইবাদতের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। কিন্তু সেই পরিস্থিতি যদি না হয়, তো সর্ব অবস্থার জন্য ইবাদত অর্থাৎ জিকির এবং মসজিদ আবাদ করার অর্থ যদি ইবাদত নেওয়া হয়, এটাই সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসন দখল করবে। কেন? এখানে বলতে গিয়ে বলেছেন যে জেহাদ ওই সময় নবীজি শ্রেষ্ঠ বলেছেন, যখন খন্দকের যুদ্ধ চালাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম 4 ওয়াক্ত নামাজকে কাজা করেছিলেন। মানে হচ্ছে নামাজকে পিছনে ফেলে জেহাদকে চালিয়ে গিয়েছেন। কেন? ওই সময় ইসলামকে টিকিয়ে রাখা, আল্লাহর নাম বুলন্দ করার জন্য, পৃথিবী থেকে মেটানোর যে পরিকল্পনা করেছিল, তার এগেনস্টে যুদ্ধ চালিয়ে যাওয়া নামাজের থেকে উত্তম ছিল। সেজন্য নামাজকে কাজা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়ে গিয়েছেন। এর অর্থ যদি এটা নেওয়া হয়, সর্বক্ষেত্রে আল্লাহর রাস্তা উত্তম হবে, তাহলে তো সব ক্ষেত্রে নামাজ কাজা করা বৈধ হয়ে যাবে। কিন্তু বৈধ নয়, কথা ভালো করে বোঝার আছে। 4 ওয়াক্ত নামাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধেতে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, এ থেকে প্রতীয়মান হয়। আর যখন এমন তীব্র প্রয়োজন না হবে, তখন জিকির, ইবাদত এবং জেহাদের মোকাবেলায় ইবাদত শ্রেষ্ঠ হবে, জিকির শ্রেষ্ঠ হবে জেহাদের মোকাবেলায়। এবারে ভালো করে বোঝেন এই কথাটাকে, আমাদের উদ্দেশ্য কি, এই কথাটা আমি বলে শেষ করবো। যে যদি 1 মিনিট বেশি হয় তো আপনারা
একটু সবর ধৈর্যের সাথে শুনে নেন, কেন কথাটা ওয়াজে হয়ে যাওয়া দরকার। যে হজরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামকে বলছেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন সীমালঙ্ঘন করেছে, তার কাছে দাওয়াত পৌঁছাও। তো মুসা আলাইহিস সালাম যাবে যখন, তখন আল্লাহর কাছে দোয়া চাইছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এই আয়াতের তরজমা কি? আল্লাহ আমার সিনা খুলে দাও, আমার জবানের জড়তা দূর করে দাও, আমি এমন কথা বলবো প্রতিপক্ষ যেন বুঝতে পারে, আমাদের জবানের তোতলাপানকে দূর করে দাও, আমাকে আমার ভাইকে সাথী বানিয়ে দাও, যাতে করে যে হুকুম তুমি করেছো সেটা সহজভাবে আদায় করতে পারি। কেন সহজভাবে আদায় করতে পারি? যে ফেরাউনের কাছে কঠিন দাওয়াত দেওয়া, কি সে আমার জানের পিয়াসি হয়ে আছে, তাকে দাওয়াত দেওয়া থেকে যেমনি ফারেক হয়ে যাব, দাওয়াতের রাস্তা থেকে আমি ফারেক হব, মানে নিষ্কৃতি পাবো, তখন আমি কি করব? আমি জিকিরের মধ্যে মশগুল হয়ে যাব, তোমার নাম জপার মধ্যে মশগুল হয়ে যাব, যেটা আমার জিন্দগির টার্গেট ও মশগুলিয়াত, ওটাই আমার জিন্দগির আসল মশগুলিয়াত। আমি তোমাকে পেয়ে যাব, তুমি আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাব, আমি তোমার স্মরণে নিজেকে ডুবিয়ে ফেলবো, এটাই তো আমার জিন্দগির মাকসাদ। এই জন্য মুসলমান বুঝতে পারেনি মাকসাদ কোনটা, গন্তব্য কোনটা, রাস্তা কোনটা, এইটাকে বোঝাবেন। এটা মুফতি তাকি উসমানীর ব্যাখ্যা। মুফতি তাকি উসমানী দামাত বারকাতুম তিনি বলছেন, রাস্তা কোনটা? ইলম হচ্ছে মাকসাদ নয়, ইলম গন্তব্য নয়, ইলম রাস্তা, গন্তব্য আল্লাহকে পা জানা, গন্তব্য আল্লাহকে পেয়ে যাওয়া, গন্তব্য আল্লাহর ইবাদতে নিজেকে ডুবিয়ে দেওয়া, এটা গন্তব্য, এটা উদ্দেশ্য। জিহাদ উদ্দেশ্য নয়, জিহাদ করা উদ্দেশ্য নয়, জিহাদ করার মাধ্যমে বাতিলের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে সেখানে আল্লাহ পাকের ইবাদত প্রতিষ্ঠিত হওয়া জিহাদের আসল উদ্দেশ্য, সেটা উদ্দেশ্য, মাকসাদ। দাওয়াত রাস্তা, জিহাদ হচ্ছে রাস্তা, গন্তব্য আর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পেয়ে যাওয়া। দাওয়াত তাবলীগ কোনো উদ্দেশ্য নয়, কোনো গন্তব্য নয়, দাওয়াত তাবলীগ হচ্ছে রাস্তা, ইলম হচ্ছে রাস্তা, জিহাদ হচ্ছে রাস্তা, আল্লাহর রাস্তায় মাল খরচ করা হচ্ছে রাস্তা, কিন্তু আসল তো আল্লাহ কো পা জানা মাকসাদ হ্যায়, এটাকে বুঝতে হবে। আমরা মাকসাদকে রাস্তা আর রাস্তাকে মাকসাদ মনে করে নিয়েছি, জিহাদ মাকসাদ, ওই জন্য সব ক্ষেত্রে জিহাদি উত্তম হয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে আল্লাহর রাস্তায় উত্তম হয়ে যাচ্ছে। এতেকাফ করছে, তাকে বলছে এখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, এতেকাফের থেকে উত্তম হবে, নাউজুবিল্লাহ। ও তো মুফতি তাকি উসমানী ইনামুল বারি শরহ বুখারীতে বাকায়দা লিখেছে যে দিন তাহরিফ হয়ে যাচ্ছে, কিন্তু দিনের বিকৃতি রূপ হয়ে যাচ্ছে। কিন্তু এই আয়াতটা আপনারাও ভালো করে গিয়ে পড়বেন, যেখানে বলা হচ্ছে যে ইবাদত জিহাদের থেকে উত্তম। যখন এরকম পরিস্থিতি দেখা দেবে, মানুষ শুধুমাত্র ইসলামের নাম গন্ধ মিটিয়ে দেবে, এখানে পুরো আল্লাহর হুকুমকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, নামাজ পড়তে দিচ্ছে না, রোজা রাখতে দিচ্ছে না, কোরআন পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতবর্ষে, তখন রাস্তা আছে কি? যদি এখান থেকে হিজরত করে চলে যাও, আর যদি থাকো তো কমসে কম লড়ে যেতে হবে। সেই জন্য আল্লাহ রাস্তায় জিহাদ তখন উত্তম হবে, কিন্তু সর্বক্ষেত্রে এটা উত্তম নয়। সর্বক্ষেত্রে ইবাদত উত্তম। কেন? জিহাদ কিসের জন্য? ইবাদত প্রতিষ্ঠার জন্য। দাওয়াত কিসের জন্য? সকলে আল্লাহর ইবাদত করবে এই জন্য। তো মাকসাদ এইটা। এখানে দেখো তফসিরে তাবারি আমার হাতে আছে, এখান থেকে আমি এই কথাটা শুনিয়ে দিচ্ছি। তফসিরে তাবারি হচ্ছে পৃথিবীর বিখ্যাত তফসির, এটা 30 খণ্ডে ছেপে বেরিয়েছে। তো 30 খণ্ডের এই তফসিরের মধ্যে কি লেখা আছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবিব নবীজিকে বলা হচ্ছে, তুমি যখন দাওয়াতের কাজ থেকে, দাওয়াত ও তবলিগের কাজ থেকে ফারেগ হয়ে যাবে, দোয়ার মধ্যে মশগুল হয়ে যাও। কেন? দোয়া হচ্ছে, আর দোয়াও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া, আর ইবাদতের জন্যই তোমাদেরকে পয়দা করানো হয়েছে। দাওয়াত মাকসাদ না, দাওয়াত রাস্তা। ইবাদত উজুদে আসার জন্য, ইবাদত অস্তিত্বে আসার জন্য দাওয়াত হচ্ছে রাস্তা, জিহাদ হচ্ছে রাস্তা, ইলম হচ্ছে রাস্তা। এসব রাস্তা এ কোনোটাই মাকসাদ না। মাকসাদ হচ্ছে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। ফাইদা ফারাগাতা ফানসাব, কোরআনের নস পেশ করতেছি, নস কোরআনে। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হাবিব, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন একটা অর্থ, আর একটা আপনি দাওয়াতের কাজ থেকে ফারেগ হবেন, তখন আপনি দোয়ার মধ্যে মশগুল হয়ে যান। তো এখানে যদি এই অর্থটা নেওয়া হয়, তো আপনি যখন দাওয়াত থেকে ফারেগ হবেন কি করবেন? দোয়ার মধ্যে। আর মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যখন দাওয়াত থেকে ফারেগ হয়ে যাব, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। কথা বুঝতে পেরেছি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।